চলতি অগাস্ট মাসের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনা অন্তত দুবার একেবারে শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে গেছে। সফরের দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, তারপরেও তার আশা হয়নি। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল 6 মাস আগেই। গত ফেব্রুয়ারিতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সেই চিঠি মিস্টার রহমানের হাতে তুলে দিয়েছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নিজেই। এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে যে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আউটরিচ সেশনেও বিমস্টেক জোটের চেয়ার হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে গত মাসেই। তবে শেষ পর্যন্ত তারেক রহমান এখনো দিল্লির মাটিতে পা রাখেননি এবং একবার তো রাষ্ট্রপতি ভবনে সফররত বিদেশি অতিথিকে যে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়ার রীতি আছে তার মহড়া পর্যন্ত বাতিল করতে হয়েছে প্রায় নজিরবিহীনভাবে। প্রস্তাবিত এই সফর যে এখনো হতে পারেনি তার প্রধান কারণ ঘোষিত এবং অঘোষিত দুটোই ভারতের শেখ হাসিনার উপস্থিতি। বাংলাদেশ এটা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে দিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যার্পণ বা তাদের হাতে তুলে দেওয়ার দাবি পূর্ণ না হলে সফরের অনুকূল পরিবেশ তৈরি হওয়া সম্ভব নয়। আর ভারতের আনুষ্ঠানিক বক্তব্য, প্রত্যার্পণের অনুরোধ অবশ্যই বিবেচনাধীন আছে। কিন্তু ইতোমধ্যে শেখ হাসিনা যা বলছেন বা করছেন সেটা তার ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে করছেন। তার সঙ্গে দিল্লির কোনো সম্পর্ক নেই, দিল্লি তার কথা অনুমোদনও করে না। কিন্তু মুখে যাই বলা হোক, এখানে ঢাকা বা দিল্লি কেউ কারো কথা বিশ্বাস করছে না। ঢাকার বিশ্বাস, শেখ হাসিনা যেভাবে গত 5 অগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে অনলাইনে যুক্ত হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন তা কখনোই ভারতের প্রচ্ছন্ন সমর্থন ছাড়া সম্ভব ছিল না। আর ভারতের বিশ্বাস, মুখে প্রত্যার্পণের কথা বললেও বাংলাদেশ সরকার আসলেই মোটেই চায় না শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়া হোক, কারণ তাতে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। বিএনপি সরকারের পক্ষে পরিস্থিতি সামলানো আরও কঠিন হবে। মানে ভারত মনে করছে প্রত্যার্পণের দাবিটা একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে শেখ হাসিনা ফ্যাক্টর সফরের জন্য অবশ্যই প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে। কিন্তু দুই দেশ ঠিক যে ভাষায় কথাটা বলছে আসল কারণটা ঠিক সেরকম নয়। বাংলাদেশ বলছে যে শেখ হাসিনার শাসনামলকে বাংলাদেশের একটা বিরাট অংশ মূর্তিমান স্বৈরাচার হিসেবে দেখে। তিনি যে দেশের আশ্রয় প্রশ্রয়ে আছেন সেখানে তারেক রহমানের সফর করতে যাওয়াটা দেশের বহু মানুষ ভালোভাবে নেবেন না। ফলে ভারতকে এটা অন্তত দেখাতে হবে যে তারা শেখ হাসিনার রাশ টেনে ধরছে। ভারতের কর্মকর্তারা আভাস দিয়েছেন বাংলাদেশ যাতে শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য জেদ ধরে না থাকে, বরং তিনি যে ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার কথা বলেছেন সেটার পথ প্রশস্ত করার জন্যই চেষ্টা করে। তারা ঢাকাকে সেটাই বোঝানোর চেষ্টা করছেন। যতই বাধা বিপত্তি থাকুক, ভারত প্রবলভাবেই চায় তারেক রহমান যত দ্রুত সম্ভব দিল্লিতে আসুন, সর্বোচ্চ স্তরে সরাসরি কথাবার্তা শুরু হোক। কারণ 2 বছরের ওপর হলো বাংলাদেশে ভারতের বহু প্রকল্পের কাজ থমকে আছে। গঙ্গা চুক্তি নবায়নের আলোচনা কার্যত বন্ধ, বহু বাণিজ্যিক বিধিনিষেধ এখনো বহাল এবং তারেক রহমান কিছুদিন আগে চীন সফরও সেরে এসেছেন। ভারতের ধারণা বিভিন্ন জরুরি কারণে বাংলাদেশও চায় তারেক রহমানের দিল্লি সফর বাস্তবায়িত হোক। কিন্তু ডোমেস্টিক অডিয়েন্স বা দেশের অভ্যন্তরীণ রাজনীতি জনিত বাধা বিপত্তিতেই সেটা সম্ভব হচ্ছে না। এখন দিল্লি মনে করছে দ্বিপাক্ষিক সফর এই মুহূর্তে যদি সম্ভব নাও হয়, বিমস্টেক চেয়ারপারসন হিসেবে ব্রিক্সের বহুপাক্ষিক ফোরাম তারেক রহমানকে ভারতে আসার একটা সুযোগ করে দিতেই পারে।